অবিশ্বাস্য রান চেস অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 352 রান চেস করলো মাত্র 47.3 ওভারে। আরও 2.3 ওভার বাকি থেকে গেল আর ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া 352 রান চেস করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা রেকর্ড রান চেস। এর আগে কখনো এত রান কোনো টিমই চেস করতে পারেনি, যেটা করে দেখালো অস্ট্রেলিয়া। কয়েকদিন আগেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান 321 রান চেস করছিল। সেখানে বাবার আজম মাঠের মধ্যে পায়খানা করে দেয় এবং পাকিস্তানের পুরো দল মাঠের মধ্যে এমন পায়খানা করে যে 321 রান চেস করতে পারে না এবং 260 রানে অল আউট হয়ে যায়। এই অবস্থা হয়েছিল পাকিস্তানের। কিন্তু এখানে একটা অন্য চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে 351 রান করে, যেখানে বেন ডাকেট অসাধারণ ব্যাটিং করেন। তিনি 143 বলে 165 রান করেন। অন্যদিকে জো রুট করেন 68 রান। কিন্তু ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই সেভাবে ব্যাটিং করতে পারেনি। ওই কারণে ইংল্যান্ড হয়তো এই ম্যাচে 400 রান করতে পারত। জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন প্রত্যেকেই সুপার ফ্লপ। এরা যদি বেন ডাকেটের সাথে একটা পার্টনারশিপ দিত, হয়তো ইংল্যান্ড এই ম্যাচে 400 রান করতে পারত। কিন্তু এই সমস্ত ব্যাটসম্যানের ফেলিওরের জন্য ইংল্যান্ড 351 রানে থেমে যায়। 352 রান চেস করতে নেমে অস্ট্রেলিয়ার সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান ট্রাভিস হেড মাত্র 6 রানে আউট হয়ে যান এবং সমস্ত চাপ গিয়ে পড়ে ম্যাথিউ শটের উপর। ম্যাথিউ শট 63 রান করেন, কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ মাত্র 5 রানে আউট হয়ে যান। তারপর খেলা ধরেন লাবুসেন 47 রান করে আউট হয়ে যান এবং এরপর সমস্ত চাপ গিয়ে পড়ে জস ইংলিশের উপর। জস ইংলিশ দুর্ধর্ষ ব্যাটিং করেন এবং তার সঙ্গে যোগ্য সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি। 69 রানে আউট হয়ে যান। তারপর ব্যাটিং করতে আসেন ম্যাক্সওয়েল মাত্র 15 বলে 32 রান করে শেষ পর্যন্ত নট আউট থাকেন। কিন্তু এই ম্যাচের সেরা ব্যাটিংটা করেন জস ইংলিশ। দুর্ধর্ষ ব্যাটিং করেন এই জস ইংলিশ এবং শেষ পর্যন্ত নট আউট থাকেন 120 রানে এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হন এই জস ইংলিশ। অনেকেই ভাবছিলেন বেন ডাকেট এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত, কিন্তু যেহেতু উইনিং কজে 120 রান করেছেন জস ইংলিশ, ওই কারণে বেন ডাকেট 165 রান করা সত্ত্বেও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেননি এই ম্যাচে। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জস ইংলিশ এবং একটা অসম্ভবকে সম্ভব করে দেখালো এই অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ডের হয়ে সব থেকে খারাপ বোলিং পারফরমেন্স হচ্ছে জফরা আর্চারের। জফরা আর্চার 10 ওভার বল করে 82 রান দিয়েছে, 82 রান। সব থেকে কষ্ট হচ্ছে রাজস্থান রয়্যালসের জন্য। আইপিএলে রাজস্থান রয়্যালস এই জফরা আর্চারকে কিনেছে, যাকে আজকের ম্যাচে জস ইংলিশ এবং ম্যাক্সওয়েল বেদম কিলিয়েছে। পিটিয়ে ছাল চামড়া তুলে নিয়েছে এই জফরা আর্চারের এবং এই জফরা আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলবে। বুঝতে পারছেন আইপিএলে এই জফরা আর্চার কী ধরনের কেলানি খাবে।